হাতের কাছে যদি খাতা কলম থাকে তাহলে দুটো বিষয় বৃষরাশির জাতক জাতিকারা মে 2026-এ লিখে রাখুন এবং মে 2026-এ গিয়ে মানে শেষে গিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনারা এই দুটো ফল পেলেন কি পেলেন না। এক নম্বর বিষয়, বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2026-এ যেটা প্রথম দেখা যাবে সেটা হচ্ছে যে মানুষ আপনার থেকে মুখ ঘুরিয়ে চলতো, রাস্তাঘাটে দেখা হলে আপনার থেকে মুখ ফিরিয়ে নিত এবং যে মানুষ আপনাকে ইগনোর করতো তারা এখন কিন্তু আপনাকে তেল মারা শুরু করবে। এটা যে কোনো পরিস্থিতিতে হতে পারে, বাড়ির দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের মাধ্যমে হতে পারে, এটা বন্ধু বান্ধবের দ্বারা হতে পারে, এটা অফিসে কালিগস এর মাধ্যমে হতে পারে, এটা বিজনেস ক্ষেত্রে হতে পারে। তো যে মানুষ আপনাকে ইগনোর করে চলতো, যে মানুষ আপনাকে পছন্দ করতো না, তারা আপনাকে কিন্তু তেল মারা শুরু করবে। আর আপনাকে এখন যেটা করতে হবে তাদেরকে সম্পূর্ণরূপে ইগনোর করতে হবে, কারণ তারা আপনাকে এ কারণেই তেল মারবে কারণ এই যে মে 2026 এই বছরটার মধ্যে সব থেকে বেস্ট বছর হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। তারা নিজেদের স্বার্থের জন্য আপনার সঙ্গে কিন্তু এই তেল মারাটা সেটা কিন্তু শুরু করবে। আমি ফ্যামিলির মানুষকে ধরবো না, কারণ ফ্যামিলির মানুষ পরিবারই হয়, পরিবারের মানুষ কখনোই হয়তো আপনার খারাপ চাইবে না, কিন্তু আদার্স জায়গা থেকে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে তেল অবশ্যই কিন্তু মানুষ আপনাকে দেবে এবং আপনার মন জয় করার চেষ্টা তারা কিন্তু তাদের কথার মাধ্যমে, তাদের ব্যবহারের মাধ্যমে করার চেষ্টা করবে, আর আপনাকে একদম ব্যাপারটাকে ইগনোর করে চলতে হবে। দ্বিতীয়, বলেই দিলাম 2026-এর মে মাস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অন্যতম একটা সেরা মাস হতে চলেছে। প্ল্যানেট পজিশন কিন্তু সেই কথাই বলছে, কারণ দেখা যাচ্ছে এই মাসে আপনাদের ক্ষেত্রে 12 তারিখেই আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল মূল ত্রিকোণে সক্ষেত্রস্থ হচ্ছে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছে। এবং এই যে মেষ রাশি, মেষে যেখানে কিন্তু মঙ্গল অবস্থান করবে, এই মঙ্গলের কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গলের কিন্তু আপনাদের 4th হাউসের ওপর, মঙ্গলের থেকে 4th হাউসে কেতু অবস্থান করে থাকছে। এই যে জায়গাটা সেটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বেটার পরিস্থিতি তৈরি করবে। দ্বিতীয়ত, শনি কিন্তু এবার রেবতী নক্ষত্রের ফলকে প্রদান করবে। একাদশ ভাবে এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে, সে নিয়ে কিন্তু এবার চেঞ্জ করবেন কোথায় না রেবতী নক্ষত্রে, এবং রেবতী নক্ষত্রের ফলকেই কিন্তু প্রদান করবে, যেটা বৃষরাশির সাপেক্ষে পজিটিভ জায়গা তৈরি করবে। তৃতীয়ত জায়গা, লগ্ন রাশির অধিপতি শুক্র, সে কিছুটা সময় সক্ষেত্রস্থ, তারপর দ্বিতীয় স্থানে, এবং বুধও কিন্তু আপনাদের লগ্ন রাশির ওপর অবস্থান করবে, অর্থাৎ এখানে একটা ইন্টারচেঞ্জ যে জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে। রবি 14 তারিখ পর্যন্ত দ্বাদশ ভাবে উচ্চস্থ অবস্থায় থাকছে, তারপর আপনার রাশিতে গিয়ে প্রবেশ করে যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে রাহু কিন্তু বসে থাকবে আপনার দশম, এবং কেতু কিন্তু বসে থাকছে আপনার 4th হাউসে। তাহলে এই যদি প্ল্যানেট পজিশন হয় তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি থাকতে চলেছে, প্রথমে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, তারপরে গিয়ে কি আলোচনা করব আপনাদের, প্রথমে আলোচনা করব আপনাদের কোন কোন টোটকাগুলো পালন করা উচিত মে 2026-এ। দ্বিতীয় যেটা পালন করা বলবো সেটা হচ্ছে আপনাদের শুভ রং। তৃতীয় যেটা আলোচনা করব কি কি জায়গায় আপনাদের কিরকম ফলাফল দেবে, এবং তার সঙ্গে 3টি নক্ষত্র আপনাদের ক্ষেত্রে মানে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা 3টি নক্ষত্র কেমন ফলাফল দেবে সেটাই আলোচনা করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই বলে দিই, এই যে প্রথমে যে টোটকাগুলো বলবো মে 2026-এর নাম্বার 1, বৃষরাশির জাতক জাতিকারা মে 2026-এ যেটা প্রথম চেষ্টা করবেন সেটা হচ্ছে অন্তত পক্ষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে একটা কিন্তু রূপোর কোনো আংটি সেটা কিন্তু পরে থাকার চেষ্টা অবশ্যই কিন্তু করা উচিত। বৃষরাশির জাতক জাতিকারা মেয়েরা হলে বাঁ হাতে কিন্তু সেটা পড়বেন। দ্বিতীয়ত, প্রতিদিন কিন্তু আপনাদের উচিত কিন্তু অশ্বত্থ গাছের মধ্যে কিন্তু জল দেওয়া। চান করার পর অল্প করে ঘটিতে জল নিয়ে সেই জল কিন্তু অশ্বত্থ গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করুন, তাতে দেখবেন জীবনের অনেক অভাব, অনেক কিন্তু সমস্যা আপনার কিন্তু ধীরে ধীরে দূরীভূত হতে চলেছে। এবার আরো একটা জায়গা বলে দিই, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, রেজাল্ট আনতে যাচ্ছেন, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে বৃষরাশির জাতক জাতিকারা একটু মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখে দিয়ে তারপর যাওয়ার চেষ্টা করুন, তাতে দেখবেন সেই কাজ শুভ সম্পন্ন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। এর পাশাপাশি যদি শুভ রং বলা যায়, যে কোনো ক্ষেত্রে শুভ কাজে যাওয়ার আগে আপনারা সাদা রংকে কিন্তু ব্যবহার করতে পারেন, সবুজ রং কিন্তু ব্যবহার করতে পারেন, হালকা ব্লু বা হালকা নীল রং সেটাকে কিন্তু ব্যবহার করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে কাজের সাকসেসফুল জায়গাটা সেটা কিন্তু তৈরি করবে।
এবার চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, কোন কোন জায়গায় বৃষ রাশির জাতক জাতিকারা কিরকম ফলাফল পেতে চলেছেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই তাহলে চলে আসি হেলথ পার্টের জায়গা। দেখুন, হেলথ পার্টের জায়গার মধ্যে মূলত যে বিষয়গুলো কিন্তু আমাদের পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে এই মুহূর্তে বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গার ইমপ্রুভমেন্ট কিন্তু বেশ ভালো রকম তৈরি হবে। মানসিক ভাবের ইমপ্রুভমেন্ট কিন্তু ভীষণ রকম তৈরি হবে। দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষত স্পাইনাল কর্ড জাতীয় সমস্যা নিয়ে যাদের কিন্তু সমস্যা চলছিল, যাদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কিন্তু হাইপার টেনশন জাতীয় সমস্যা তৈরি হচ্ছিল, মোটা হওয়ার মতন সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, যাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, এই জায়গাগুলো থেকে বেটার ফল সেটা কিন্তু আপনাদের প্রাপ্ত হতে চলেছে। বাট দুটো তিনটে জায়গা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এক নম্বর হচ্ছে জন্ডিস জাতীয় কোনো রোগ, দ্বিতীয়ত হচ্ছে টাইফয়েড জাতীয় কোনো রোগ, এবং তার সঙ্গে ডেঙ্গু ম্যালেরিয়া জাতীয় কোনো রোগ। এই জাতীয় জায়গা থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলে রাখবো, পায়ের একদম নিচের অংশে কিন্তু, পায়ের নিচে একদম গোড়ালি থেকে একদম নিচের অংশটায় আপনাদের কিন্তু প্রচন্ড রকম একটা ব্যথা অনুভূত হওয়ার সম্ভাবনা থাকবে। হাঁটতে চলতে গেলে সেই ব্যথাটা কিন্তু বেশি পরিমাণে অনুভূত হওয়ার একটা সম্ভাবনা, সেইটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এই জায়গাগুলোই কিন্তু মূলত জায়গা থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের মে 2026-এ। ওভারঅল বলতে গেলে শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট বেটার থাকবে। তবে একটা কথা বলে রাখি, মাসের শেষ হাফটায় অর্থাৎ মোটামুটি 22-23 তারিখের পর থেকে বাইক গাড়ি চালানোর ক্ষেত্রে একটা সচেতনতা বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করবেন। পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গার ক্ষেত্রে মূলত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাকে একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে। মায়ের কিন্তু শারীরিক ক্ষেত্রের কিছু অবনতি সেটা কিন্তু ঘটতে দেখা যেতে পারে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্র নিয়ে কিন্তু খুব একটা বড় সমস্যা আমাদের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না, বরং বাবার ক্ষেত্রে ভালো ফলাফলই আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও বেটার থাকছে, কারণ সপ্তমপতি দ্বাদশে কি অবস্থান করছে, সকেত্রস্থ বা মূল ত্রিকোণে তিনি থাকছেন। এখান থেকে কিন্তু ভালো ফলাফল তিনি কিন্তু অবশ্যই প্রদান করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আপনাদের অ্যাসেন্ডেন্ট থেকে অর্থাৎ আপনাদের রাশি থেকে কিন্তু দ্বিতীয় বৃহস্পতি থাকছে। এই যে বৃহস্পতির অবস্থান, তাতে কিন্তু আপনাদের স্পাউসের হেলথের জায়গাতে বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, যারা ওবিসিটি জাতীয় সমস্যার মধ্যে বা মোটা হওয়ার মতন সমস্যার মধ্যে ভুগছিলেন, থাইরয়েড রিলেটেড সমস্যার মধ্যে ভুগছিলেন, পেটের নানাবিধ সমস্যার মধ্যে ভুগছিলেন, যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল লোয়ার অ্যাবডোমেন বা প্রস্টেট জাতীয় সমস্যা তৈরি করছিল, তাদের জন্য বেটার ফলাফল থাকবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু সিস্ট জাতীয় সমস্যা বা বিশেষত কিন্তু কোমরের নিচের অংশে কোনো সমস্যা থাকলে সেখান থেকে একটা বেটার ফলাফল কৃত্তিকা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কম্পারেটিভলি বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে। চলে আসি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, রোহিণী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রের যে শক্তি, মানসিক কনফিডেন্স, এটা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হতে চলেছে। মানসিক স্ট্রেংথ আপনার মধ্যে কিন্তু দেখা যাবে, পাশাপাশি ইমিউনিটি সিস্টেম কিন্তু বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। রোহিণী নক্ষত্রের মানুষরা এই মুহূর্তে ভীষণ শারীরিক ক্ষেত্রে একটা এনার্জেটিক নিজের মধ্যে কিন্তু অনুভূত করতে পারবেন। তবে থাইরয়েড রিলেটেড, আপনাদের টাইফয়েড রিলেটেড সমস্যা, জন্ডিস রিলেটেড সমস্যা বা জলবাহিত রোগের থেকে কোনো সমস্যা আপনাদের তৈরি হতে পারে, এবং জলবাহিত রোগ থেকে স্কিন ডিজিজের সমস্যা সেটাও কিন্তু তৈরি হতে পারে রোহিণী নক্ষত্রের মানুষের। এটা মূলত মাথায় রাখার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। এবার বলে রাখি, যাদের ক্ষেত্রে পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সচেতন অবশ্যই কিন্তু থাকতে হবে রোহিণী নক্ষত্রকে। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার ফলাফল তৈরি করছে। সন্তানের শরীর স্বাস্থ্যে ছোটখাটো কিছু সমস্যা, ঠান্ডা লাগা, লুজ মোশন জাতীয় সমস্যা, এগুলোই কিন্তু তৈরি হতে পারে। আদারওয়াইজ জায়গাগুলো কিন্তু ঠিকই রয়েছে। চলে আসি মৃগশিরা নক্ষত্রের মানুষের। মৃগশিরার যেটা হবে, যাদের ক্ষেত্রে হাইপার টেনশন জাতীয় জায়গা তৈরি হচ্ছিল, একটা ইনার একটা টেনশন আপনার মধ্যে কিন্তু কাজ করছিল, ভেতরে ভেতরে একটা টেনশন আপনার মধ্যে কাজ করছিল, সেখান থেকে আপনি অনেকটা বেটার ফলাফল পাবেন। এনার্জি প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের যাদের হাড়ের বিভিন্ন রকম ক্যালসিয়াম জাতীয় সমস্যা তৈরি হয়েছিল, ম্যাগনেসিয়াম জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, পটাশিয়াম সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, যাদের লেফট সাইড কিডনিতে যাদের সমস্যা তৈরি হয়েছিল, এই জায়গাগুলো থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে। এবং এর পাশাপাশি কিন্তু আপনি বলতে পারি, আপনাদের অ্যালার্জির প্রবণতাও এই সময় কিন্তু অনেকটা কমবে। শারীরিক ক্ষেত্রে এনার্জেটিক আপনি কিন্তু অনেকটা থাকতে পারবেন।
শুধু দুটো বিষয়কে লক্ষ্য রাখবেন। ১ নম্বর বিষয় হচ্ছে হাঁটাচলা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কারণ পড়ে যেতে পারেন আপনারা এই সময়। দ্বিতীয়ত জায়গা হচ্ছে বাইক গাড়ি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, যারা কিন্তু বিশেষত মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন। পারিবারিক শরীর স্বাস্থ্য বলতে গেলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। বাবার এবং তার সঙ্গে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের মে 2026-এ কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন, এখানে একটা বিষয় বলে রাখা দরকার আছে, সেটা হচ্ছে যারা হয়তো দেখা যাবে কর্মক্ষেত্রে আপনাকে ভীষণ লেগ পুলিং করছিল, আপনার পেছনে ভীষণ রকম কাটি করছিল, আপনার এগেনস্টে বিভিন্ন রকম অ্যালিগেশন তৈরি করছিল, বসের কাছে গিয়ে আপনার নামে বিভিন্ন রকম কথাবার্তা তৈরি করছিল, এই যে এইগুলো যারা কিন্তু করছিল তারা কিন্তু দেখবেন হঠাৎই তাদের মধ্যে একটা পরিবর্তন চেঞ্জেস কিন্তু তৈরি করবে। কেন পরিবর্তন চেঞ্জেস তৈরি করবে? কারণ তারা আপনার মনের ভেতরকার কথাগুলো কিন্তু জানার চেষ্টা করবে। এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ এই সময় তাদের সঙ্গে আপনি যদি ভালো মানুষ, মানে বৃষরাশির জাতক জাতিকারা ভালো মনের মানুষই হয়, কারণ বৃষরাশির জাতক জাতিকারা মানুষের সঙ্গে কথা বলতেও ভালোবাসে। তো আপনি কখনোই বৃষরাশির জাতক জাতিকা হলে আপনার কিন্তু কালিগদের সঙ্গে আপনার মনের চিন্তা ভাবনা কিন্তু শেয়ার করবেন না, তাতে সেটা কিন্তু পরবর্তীকালে আপনাকে বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে, এবং তারা কিন্তু এই কথাগুলো জানার জন্যই আপনাকে কিন্তু এই মুহূর্তে ভীষণ রকম কিন্তু কি বলবো কেয়ারিং একটা মানসিকতা তাদের মধ্যে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে একটা জায়গা বলে রাখি, কর্মক্ষেত্রে বেশ কিছুটা উন্নতির জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টাল প্রমোশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে যে কোনো মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে বা চাকরির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন, যারা বিভিন্ন রকম সেলস অ্যান্ড মার্কেটিং এ যারা কিন্তু চাকরি করছেন, এবং যারা বিভিন্ন রকম ডেলিভারি সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, বা যারা অর্ডার সাপ্লাই এর বিভিন্ন রকম জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, যারা যে কোনো রকম কালেকশন ডিপার্টমেন্টে চাকরি করছেন, ক্যাশ সেন্টারে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম আইটি ফিল্ড বা আইটি রিলেটেড সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের জন্য কিন্তু এখন ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। গভর্নমেন্ট সেক্টরের মধ্যে মূলত বলবো প্রশাসনিক দপ্তরের জায়গা, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম কি বলবো ব্যাংকিং সেক্টরে যারা কিন্তু রয়েছেন, বা যারা কিন্তু সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম টিচিং প্রফেশনের মধ্যে রয়েছেন, শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম কর্পোরেশন রিলেটেড জায়গায় রয়েছেন, রেলের ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন, বা রেলের যারা কিন্তু ডিপার্টমেন্টে রেলের ড্রাইভার রয়েছেন, বা রেলের কোনো টেকনিশিয়ান আপনি রয়েছেন, রেলের কোনো জায়গায় আপনি কিন্তু চাকরি করছেন, বা কেন্দ্রীয় সরকারি যে কোনো দপ্তরে আপনি চাকরি করছেন, যারা আবগারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, ইডি সিবিআই সংক্রান্ত জায়গায় যারা চাকরি করছেন, তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এখানে আরো একটা বলে রাখি, নতুন চাকরি প্রাপ্তি করা বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটা শুভ সময় কিন্তু থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য, কারণ এই সময় কিন্তু বলে রাখলাম মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু সক্ষেত্রস্থ বা মূল ত্রিকোণে থাকছে, এবং সেই মূল ত্রিকোণ থেকে 4th হাউসে কেতু অবস্থান করছে। শনি রেবতী নক্ষত্রের ফলকে কিন্তু প্রদান করবে, অর্থাৎ যে সকল বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন 4 বছর 4.5 বছর 5 বছর কোনো কোম্পানিতে চাকরি করছিলেন, এইবার একটা পরিবর্তন আপনি করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তনের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রেও কিন্তু পরীক্ষার ফলাফল এখন কিন্তু ভালো ফলাফলই কিন্তু প্রদান করবে বৃষরাশির জাতক জাতিকাকে। চলে আসি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। প্রথমত কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কোম্পানির ক্ষেত্রে অনেক সমালোচনার জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে, হয়তো আপনি বসের একটু ভালো সান্নিধ্য পেতে পারেন, সেটা তাদের হিংসার কারণ হতে পারে, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু একটু আপনাকে লেগ পুলিং করতে পারে, আপনার পেছনে লাগতে পারে, বা উল্টো দিক থেকেও হতে পারে, তারা কিন্তু এখন আপনার সঙ্গে খুব ভালো ব্যবহারও করতে পারে, তারা আপনার পেটের কথা বা আপনার ভেতরকার কথা জানার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো থেকে সতর্ক থাকতে হবে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে। দ্বিতীয়ত বলবো কৃত্তিকা নক্ষত্রের মানুষের কর্মের কিছু স্থান পরিবর্তনের যোগ এখানে কিন্তু পরিলক্ষিত হয়েছে, কিছু ট্রান্সফারের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে, তবে দায়িত্ব বৃদ্ধি সেটাও কিন্তু তার পাশাপাশি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশে চাকরি করছেন কৃত্তিকা নক্ষত্রের মানুষ, তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশন বা চাকরির ক্ষেত্রে কিন্তু একটা এখন ইনক্রিমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে, এই জায়গাগুলো কিন্তু বেটার থাকবে।
কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যারা রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন, রোহিণী নক্ষত্রের মানুষকেও কিন্তু বলবো যারা আপনার সঙ্গে কিন্তু লেগ পুলিং করতো, আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম অফিস পলিটিক্স করতো, তারা কিন্তু এখন আপনার সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করবে এবং তারা কিন্তু আপনার পেটের কথা জানার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবে। দ্বিতীয়ত বলবো এই মুহূর্তে রোহিণী নক্ষত্রের মানুষের চাকরি পরিবর্তনের জন্য একটা কিন্তু অত্যন্ত ভালো সুযোগ সেটা কিন্তু তৈরি হচ্ছে। নতুন চাকরি প্রাপ্তির জন্য সময়টা কিন্তু বেটার থাকছে। সরকারি চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন যারা বা কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন তাদের কিন্তু সেই চেষ্টা এখন কিন্তু সফলতা পেতে পারে, বা এই মুহূর্তে কোনো ইন্টারভিউ সেকশন থাকলে বা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড বা সিক্সথ রাউন্ড বা ফিফথ রাউন্ড যদি ইন্টারভিউ থাকে সেটা কিন্তু ভালো ফলাফল প্রদান করবে। ডকুমেন্টস ওরিয়েন্টেড যদি কোনো জায়গায় জমা করার কোনো ব্যাপার থাকে সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার জায়গা কর্মক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে রোহিণী নক্ষত্রের মানুষের। মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার টেনশন অনেকটা কিন্তু কমতে চলেছে। এখন আপনি দেখবেন যারা আপনার কাজের ভুল ধরতো তাদের ভুলগুলো এখন কিন্তু ভীষণ রকম ভাবে একটা রিফ্লেকশন তৈরি হবে আপনার বসের কাছে, আপনার ইমিডিয়েট বসের কাছে, এবং আপনার ওপর যে ভুলগুলো চাপানো হচ্ছিল সেই ভুলগুলো থেকে আপনি অনেকটা কিন্তু নিজেকে প্রমাণ করতে পারবেন যে ভুলটা আমার নয়, ভুলটা কিন্তু তাদের ছিল। এই একটা জায়গা থাকছে মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে যারা অফিস পলিটিক্সের কারণে রিজাইন দেবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে এখন একটা বেটার ফলাফল তৈরি করবে। দ্বিতীয়ত এখন কিন্তু বলবো আপনাদের কাজের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল কিছু উন্নতি ঘটতে চলেছে, ইনক্রিমেন্ট প্রমোশনের জায়গা তৈরি করতে চলেছে, চাকরি পরিবর্তনের জন্য বেটার ফলাফল তৈরি করছে, এবং বিদেশ সংক্রান্ত চাকরির ক্ষেত্রেও মৃগশিরা নক্ষত্রের মানুষ এখন কিন্তু ভালো ফলাফল পাবেন, এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। চলে আসি বিজনেস সংক্রান্ত জায়গায়। প্রথমত বলে রাখি বিজনেস সংক্রান্ত যে জায়গাটা বৃষরাশির জাতক জাতিকারা মে 2026-এ পাচ্ছেন তাতে আপনি দেখা যেতে পারে লাস্ট 6-7 মাসের যে লস বা 6-7 মাসের যে আপনি বিজনেসে গ্রোথ করতে পারেননি সেইখানটা কিন্তু আপনি অনেকটা মেকআপ করে উঠতে পারবেন। বিশেষত দেখা যেতে পারে 20-22 তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই আপনারা কিন্তু বিজনেসে অনেকটা রিকভারি জায়গা সেটা কিন্তু তৈরি করবেন। মূলত যে সকল বৃষরাশির জাতক জাতিকারা রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছেন, লেবার ওরিয়েন্টেড বিজনেস করছেন, বা যারা কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন রকম প্যাথোলজি সেন্টারের বিজনেস যারা কিন্তু করছেন, বা যারা বিভিন্ন রকম ডায়াগনস্টিক সেন্টার রেডিওলজি সেন্টারের বিজনেস যারা কিন্তু করছেন, বা যারা কিন্তু বিশেষত কোনো রকম কোনো গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস করছেন, গার্মেন্টসের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, বা যে কোনো প্রোডাক্টের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন, ড্রাই ফ্রুট জাতীয় বিজনেস করছেন, বা যাদের ক্ষেত্রে দেখা যেতে পারে ফরেন কারেন্সিতে যারা কিন্তু বিজনেস করছেন, যাদের মূলত বিজনেস কিন্তু রিয়েল এস্টেটের বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু যুক্ত রয়েছেন, বা কন্ট্রাক্টারি বা কন্ট্রাকচুয়াল বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল থাকবে। দ্বিতীয়ত ক্রেডেন্সিয়াল জাতীয় যে কোনো জিনিসের ক্ষেত্রে বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। অতএব বিজনেস ক্ষেত্রের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাকে দেবে। দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা আপনার দ্বাদশভাবে কিন্তু মঙ্গল এখন এই মুহূর্তে মূল ত্রিকোণে রয়েছে, এবং সেখান থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে তার কিন্তু দৃষ্টি রয়েছে। তার মানে কোথাও না কোথাও কিন্তু এখন আপনাদের লসেসের পরিমাণকে কিন্তু কমতে সাহায্য করবে, বিজনেসের শত্রুতা অনেকটা কিন্তু কমতে সাহায্য করবে। দ্বিতীয়ত শনি যেহেতু রেবতী নক্ষত্রের ফলকে অলরেডি প্রদান করা শুরু করে দেবে মে 2026-এ, অতএব আপনারা যদি এখন বৃষরাশির জাতক জাতিকা হন আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি তৈরি করবে, কারণ আপনাদের একাদশ ভাবে শনি অবস্থান করছে এবং একাদশের দ্বাদশ ভাব অর্থাৎ দশম ভাবের উপর রাহু অবস্থান করছে। একাধিক সোর্স অফ জায়গা থেকে আপনি কিন্তু নতুন বিজনেসের সুযোগ পাবেন, এবং বিজনেসে একাধিক সোর্স থেকে আপনার কিন্তু পয়সা আসার জায়গা সেইটা কিন্তু ভীষণ রকম ভালো একটা ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করতে চলেছে। শুধু টাকা পয়সার ইউটিলাইজেশনটা বৃষরাশির জাতক জাতিকারা একটু কিন্তু ভেবে চিন্তে করার চেষ্টা বিজনেস ক্ষেত্রে করার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে কোনো ল লিটিগেশন চলছিল, কোনো ক্ষেত্রে বিজনেসের প্রপার্টি সংক্রান্ত কোনো ল লিটিগেশন চলছিল, পৈতৃক সূত্রের বিজনেস সংক্রান্ত ল লিটিগেশন চলছিল, বা পৈতৃক সূত্রের বিজনেস সংক্রান্ত কোনো জায়গায় শত্রুতা চলছিল, তারা অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবেন। চলে আসি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। বিজনেস ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের মানুষের এক্সপেনশনের জায়গাটা ভালো হচ্ছে, একাধিক সোর্স অফ ইনকাম থেকে আপনাদের কিন্তু আয় বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যেটা থাকতে চলেছে সেটা কিন্তু এখন বিজনেস সংক্রান্ত কোনো ল লিটিগেশন, কোনো ঋণ সংক্রান্ত সমস্যা সেগুলো থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য থাকতে চলেছে, এবং আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিজনেসের লসেসের জায়গা সেটা কিন্তু অনেকটা আপনি রিকভারি সেটা কিন্তু করে উঠতে পারছেন। রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো একাধিক সোর্স অফ জায়গা থেকে আপনারা কিন্তু নতুন বিজনেস অপরচুনিটি
অপরচুনিটি তৈরি হবে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। একাধিক সোর্স থেকে আপনাদের কিন্তু আয় ইনকামের সুযোগ বাড়বে বিজনেস ক্ষেত্রে। বিজনেসের লাস্ট 6 মান্থ আপনি যে লস করেছিলেন সেখান থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে এবং আপনি লক্ষ্য করবেন এখন কিন্তু বিজনেসে আপনার ক্লায়েন্টের সংখ্যা, ক্লায়েন্টের ভরসার জায়গা সেটা কিন্তু আপনার জন্য ভীষণ রকম ভালো ফলাফল তৈরি করতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখি, বিশেষত যারা কিন্তু বিজনেস করছেন ইলেকট্রনিক বা ইলেকট্রিক ডিভাইসের বিজনেস যারা করছেন বা এই সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম মার্কেটিং সেক্টরের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ডিজিটাল মার্কেটিং এর বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রেও মৃগশিরা নক্ষত্রের মানুষের ভালো ফলাফল থাকবে। এর পাশাপাশি ওভারঅল বিজনেসে একটা কিন্তু নতুন সুযোগ তৈরি হবে, বিজনেস এক্সপ্যানশনের একটা সুযোগ আপনাদের জন্য থাকবে এবং বিজনেস এক্সপ্যানশন থেকে আপনি কিন্তু এখন যথেষ্ট লাভ সেটা কিন্তু তৈরি করতে পারেন। লেবার ওরিয়েন্টেড সমস্যা অনেকটা মিটতে চলেছে মৃগশিরা নক্ষত্রের মানুষের। যারা লেবার ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের জন্য কিন্তু বলবো মে 2026 যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। চলে আসি যারা কিন্তু বিভিন্ন রকম সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, যেমন যেমন ধরুন যারা কিন্তু এখন ফ্রিল্যান্সিং করছেন, বাড়িতে বসে বিভিন্ন রকম পার্ট টাইম জব করছেন বা বাড়িতে বসে আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, কোনো প্রজেক্টের মাধ্যমে কাজ করছেন, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় বেশ কিছুদিন সময় থাকছে, তারপর বুধের সঙ্গে শুক্রের একটা ইন্টারচেঞ্জ দেখা যাচ্ছে। তার মানে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন অভিনয় জগৎ, গান, নাচ, যে কোনো শিল্পকলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম ওয়েব সিরিজে কাজ করছেন, যারা বিভিন্ন রকম ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকে বিভিন্ন রকম ব্লগ আপনারা আপলোড করছেন, তাদের জন্য কিন্তু এখন সময় অত্যন্ত ভালো হচ্ছে। আপনাদের যশ প্রতিপত্তি মান সম্মান সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। দ্বিতীয়ত বলবো যারা বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন নতুন কিছু সুযোগ তৈরি হবে। নতুন করে তারা কিন্তু আবার একটা নতুন ক্লায়েন্ট বেস তৈরি করতে পারবেন এবং ক্লায়েন্টের ওপর আপনার একটা ফেথ সেটা কিন্তু তৈরি হতে দেখা যাবে। আপনাদের ক্ষেত্রে এখন আয় ইনকামের জায়গাটা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। যারা কিন্তু বিশেষত এই সময় কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, সেটা যে কোনো রকম প্র্যাকটিস প্রফেশন কিন্তু হতে পারে, একমাত্র অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে ডক্টর, যারা বিভিন্ন রকম টেকনিশিয়ান রয়েছেন, যারা বিভিন্ন রকম কি বলবো ওই ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, আয়ুর্বেদিক প্র্যাকটিস করছেন, তো যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু বেটার ফলাফল আপনাদের জন্য থাকবে। ইন্স্যুরেন্স সেক্টর, এজেন্সিমূলক কাজকর্মেও ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি হবে। চলে আসি অর্থনৈতিক পরিস্থিতির জায়গায়। লর্ডস অফ সোর্স থেকে এখন কিন্তু একটা অর্থনৈতিক জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে মে 2026-এ। তবে 12 তারিখ পর্যন্ত সময় মানি লসেসের একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। নিজেদের মানি ব্যাগ এবং নিজেদের ক্ষেত্রে নিজেদের অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সচেতন থাকা ভীষণ রকম প্রয়োজন থাকবে 12 তারিখ পর্যন্ত সময়। তারপর আর কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না, এটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। দ্বিতীয়ত বলবো এই মুহূর্তে প্রপার্টি সেলিং এর কোনো জায়গা সেটা ফাইনালাইজ হতে পারে, সেখান থেকে কিছু অ্যাডভান্স আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তৃতীয়ত বলবো আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গায় যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা আছে, এসআইপিতে যাদের ইনভেস্টমেন্ট করা আছে, তাদের একটা বেটার ফলাফল থাকবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট এখন ম্যাচিউরড হয়ে আপনাদের কিন্তু হাতে বেশ কিছু অর্থ সেটা আসার সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে আপনারা কিন্তু কোনো কাউকে যদি ধার দিয়ে থাকেন, সেই ধার হয়তো দীর্ঘদিন ধরে পরিশোধ হচ্ছিল না, সেই ধার এই মুহূর্তে পরিশোধ হয়ে যাওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। পড়াশোনা ক্ষেত্রে মূলত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে খুব একটা অসুবিধার জায়গা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না, বরং ভালো ফলাফল সেটা কিন্তু পরিদর্শিতই হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শনি যেহেতু রেবতী নক্ষত্রের ফলকে প্রদান করতে চলেছে, তার মানে পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে মনোযোগ সহকারে পড়াশোনা করা, আপনি 1 ঘন্টা পড়ুন কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, সেটা আপনাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন এই মুহূর্তে অ্যাডমিশন রিলেটেড জায়গাগুলো আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। অ্যাডমিশনে আপনাদের কিন্তু সাকসেসফুল রেজাল্ট তৈরি করবে। রেজাল্টের ক্ষেত্রেও হয়তো কিন্তু খুব ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বলে রাখি, পেরেন্টসদের ক্ষেত্রে এটা বলে রাখা ভালো, আপনার সন্তান যদি মূলত ক্লাস 12 অবধি পড়াশোনার মধ্যে যদি থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে তার প্রতি আপনার কিন্তু একটা দুশ্চিন্তা ভীষণ রকম কাজ করতে পারে, এটা একটু মাথায় রাখবেন। অত দুশ্চিন্তা করার কিছু নেই, সন্তানের জায়গাটা কিন্তু বেটারই থাকবে আপনাদের জন্য, বা তার পড়াশোনা তার কেরিয়ারের জায়গা কিন্তু বেটার থাকছে।
হায়ার স্টাডিজের ক্ষেত্রে বলতে গেলে আমি কিন্তু প্রথমেই বলবো আপনাদের কিন্তু এখন বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নতুন অ্যাডমিশন হায়ার স্টাডিজে আপনাদের হতে পারে। এমবিএ রিলেটেড জায়গায় কিন্তু এখন ভালো পড়াশোনা আপনাদের হতে পারে। যারা ক্যাট দেবেন বলে ভাবছিলেন বা ম্যাট দেবেন বলে ভাবছিলেন, তাদের সেই প্রিপারেশনগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে। এবং এর পাশাপাশি যারা কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। বিদেশ যাত্রার অপরচুনিটি থাকবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে পড়াশোনা করার একটা সুযোগ সেটা কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা। প্রথমত যেটা সম্পর্ক রিলেশনশিপের জায়গায় বলবো, একটাই খারাপ জায়গা দেখা যাচ্ছে, যদি আপনাদের সম্পর্ক রিলেশনশিপের মধ্যে কোনো ল লিটিগেশন থাকে, কোনো কোর্ট কেস থাকে বা কোনো রকম কোনো 498 বা এরকম ধরনের কিছু কেস আপনাদের ক্ষেত্রে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে একটু সচেতন থাকাটা প্রয়োজন রয়েছে, অন্তত 16-17 তারিখ পর্যন্ত সময়। তার পরবর্তী সময় কিন্তু যদি ডেট থাকে তাহলে সেটা আপনাকে ভালো ফলাফলই কিন্তু প্রদান করবে। দ্বিতীয়ত যেটা বলার কর্তব্য সেটা হচ্ছে, এই মুহূর্তে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বেটার থাকছে। সন্তানের প্রতি একটু দুশ্চিন্তা থাকলেও সন্তানের জন্য আপনার কিন্তু কিছু রেকগনিশন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে মে 2026-এ। এবং মে 2026-এ যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে আপনাদের বিবাহের ক্ষেত্রে কিছু ভালো সংযোগ, বিবাহের ক্ষেত্রে ভালো কিছু সুযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তৈরি হবে, এবং বিবাহের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে, এবং রিলেশনশিপ থেকে বিবাহ বা লিগাল ম্যারেজের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু মনোরম পরিবেশে ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে। আবার আপনার স্পাউসের অফিস ট্যুরের কারণে আপনারও কিন্তু কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে মে 2026-এ। তো ওভারঅল দেখতে গেলে অন্যতম একটা সেরা মাস হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য মে 2026। ইউটিলাইজ যদি করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি কিন্তু সবার থেকে এগিয়ে থাকতে পারবেন মে 2026-এ। ভালো থাকবেন আপনারা। আপনাদের সঙ্গে কথা বলে অনেকটা শান্তি পাচ্ছি, যে কারণ যে ফেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেই ফেজটা আমার জন্য খুব একটা সুইটেবল নয়, এবং জীবনের এটা আমার একটা প্রথম অভিজ্ঞতা এরকম একটা সিচুয়েশনের। তো ভালো থাকবেন আপনারা। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলতে। সঙ্গে থাকার চেষ্টা করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।